ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন মানব জাতিকে, আর মানবকুলকে বিশ্বময় ছড়িয়ে দিতে ব্যবস্থা করেছেন মানুষ জন্ম প্রক্রিয়া। নারী পুরুষের মধ্যে হালাল পরিণয়ের মাধ্যমকে বানিয়েছেন মানব সৃষ্টির উৎস। সৃষ্টি জগতের এই অমোঘ বিধানকে প্রতিহত করার নিভূত ফাঁদ সমকামিতা। পুরুষ সমকামী, নারী সমকামী, উভকামী, রূপান্তরিত লিঙ্গ, এলজিবিটি ইত্যাদিকে আল কোরআন এবং হাদিসের নানা জায়গায় নিষিদ্ধ করা হয়েছে। আল কোরআনের 7 জায়গায় লূত আলাইহিস সালামের কওমের কথা বলা হয়েছে, যাদেরকে সমকামিতার অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। আমি লূতকে পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলেছিল, তোমরা এমন নির্লজ্জতার কাজ করছো যা বিশ্বজগতে তোমাদের পূর্বে কোনো একজনও করেনি। তোমরা যৌন তাড়নায় স্ত্রীদের বাদ দিয়ে পুরুষদের নিকট গমন করছো। তোমরা হচ্ছ এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন ফাআনজাইনাহু আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন ওয়া আমতারনা আলাইহিম মাতরা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। তার জাতির এছাড়া আর কোনো জবাব ছিল না যে, তোমাদের জনপদ থেকে এদেরকে বের করে দাও, এরা এমন লোক যারা খুব পবিত্র হতে চায়। অতঃপর আমি তাকে আর তার পরিবার পরিজনকে রক্ষা করলাম, কিন্তু তার স্ত্রী ছাড়া, কেননা সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। তাদের উপর এক পাথরের বৃষ্টি বর্ষিয়ে দিলাম। তারপর দেখো অপরাধীদের পরিণতি কি হয়েছিল। আল্লাহ তাআলা কওমে লূতের নগরী ধ্বংস করে মৃত সাগরে পরিণত করেন, যেন পৃথিবীর মানুষ সচেতন হয়, শিক্ষা গ্রহণ করে তা থেকে। সমকামিতা কতটা নিকৃষ্ট, অপছন্দনীয়, ভয়াবহ, শাস্তিযোগ্য অপরাধ তার প্রমাণস্বরূপ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে সমকামিতার অপরাধে জড়িতদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। হাদিসের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূতিন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি ওয়ামান ওয়াজাদতুমুহু ওয়াকা আলা বাহিমাতিন ফাকতুলুহু ওয়াকতুলুল বাহিমা। তোমরা কাউকে লূত সম্প্রদায়ের কাজ সমকামিতায় জড়িত দেখলে, যে করে এবং যার সঙ্গে করা হয় উভয়কে হত্যা কর। আর যে কোনো পশুর সাথে এই জঘন্যতা করে, তাহলে তাকে ও পশুকে মেরে ফেল। সমকামীদেরকে যারা যে কোনোভাবে সাপোর্ট করবে, সমর্থন যোগাবে, সহযোগিতা করবে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে নিকৃষ্ট মুরতাদ ও কাফের বলে পরিগণিত হবে। হতে পারে সেটা সিলিভাসে শরীফ শরীফার গল্পের নামে গুপ্ত এজেন্ডা বাস্তবায়ন করে, হতে পারে সেটা সমকামী ফজলে হাসান আবেদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আরঙের পাঞ্জাবিতে এলজিবিটির লোগো ব্যবহার করে, হতে পারে সেটা ট্রান্সজেন্ডারকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া ব্রাগ বিশ্ববিদ্যালয়ের নষ্ট সংস্কৃতি প্রমোট করে, হতে পারে সেটা ওয়ালটনের প্রচার কার্যে রূপান্তর নামক টিভি নাটক বা অসুস্থ মস্তিষ্কের অধিকারী ট্রান্সজেন্ডারদের চাকরির সুযোগ তৈরি করে, হতে পারে সেটা নষ্ট, ভ্রষ্ট, হারামখোর কোনো অভিনেতা বা জাহান্নামের কীট দেহ বিক্রি করে খাওয়া কোনো নায়িকার মাধ্যমে। আমার প্রিয় ভাইয়েরা, 21 শতাব্দীর সবচেয়ে জঘন্যতম ও ঘৃণ্য কুফফারদের এজেন্ডা হলো পুরো বিশ্বে এলজিবিটির কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা। এই সম্পর্কেও আরো বিস্তারিত জানতে আসিফ আদনানের লিখিত অবক্ষয়কাল বইটি পড়তে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পুরো মানব জাতিকে, বিশেষত মুসলিমদেরকে এই দাজ্জালি মিশন থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।